Hello friends, today I am going to share some tips about how to speak in English. Please continue this full video. I am sure you will increase your speaking English. So let's get started. ইংরেজিতে কথা বলতে আমরা মোটামুটি সবাই চাই। ফেসবুকে, ইউটিউবে, টিকটকে নানান রকম সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন রকমের ভিডিও দেখি ইংরেজির উপরে। কিন্তু আসলে মূলত কিছুই হয় না। আজকে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করব। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আমাদের মাতৃভাষা বাংলা। আমরা মায়ের কোল থেকে আমাদের এই ভাষা শিখে বড় হয়েছি, বাংলা ভাষা। ঠিক তেমনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড ইত্যাদি দেশের মাতৃভাষা হলো ইংরেজি। সেখানকার ছেলে মেয়ে ছোটোবেলা থেকে ইংরেজি ভাষায় কথা বলে। আমরা যেভাবে কথা বলি তারাও সেভাবেই বলে। আমাদের প্রত্যেক কথার আমাদের ভাষার প্রত্যেকটা কথার একটা অনুবাদ তাদের ভাষায় রয়েছে, তাদের ভাষার অনুবাদও আমাদের ভাষায় রয়েছে। আমাদেরকে সেই অনুবাদটাই খুঁজে বের করতে হবে। আমরা একটা কথা বললে সেটা ইংরেজিতে কি হবে এইটা মনে মনে অ্যানালাইসিস করে, মনে মনে অনুধাবন করে আমাদের বলতে হবে। একটা উদাহরণ দিয়ে এটা খুব স্পষ্টভাবে বোঝা যায়। ধরুন, আমাদের ভাষায় আমরা যদি বলি আমি ভাত খাই, এটা ইংরেজিতে বললে কি হবে? লক্ষ্য করুন, এখানে তিনটি শব্দ রয়েছে, আমি, ভাত, খাই, এই তিনটি শব্দ। প্রত্যেকটা শব্দের কিন্তু একটা ইংরেজি অর্থ রয়েছে। যেমন আমির ইংরেজি আই, ভাতের ইংরেজি রাইস, খাই ইংরেজি ইট। যদি আমরা সম্পূর্ণ লিখি তাহলে কি হয়? আই রাইস ইট। কিন্তু ইংরেজি ভাষার একটা নিজস্ব ব্যাকরণ রয়েছে, তাদের নিজস্ব একটা নিয়ম রয়েছে। লক্ষ্য করুন, আমরা যে প্রতিনিয়ত কথাগুলো বলি সেই কথাগুলোর মধ্যে কোনো না কোনো কাজ চলমান থাকে, কোনো না কোনো কাজ করা বোঝায়। আমরা এর আগে যে একটা উদাহরণ দিলাম, আমি ভাত খাই, এখানে খাওয়াটা হচ্ছে কাজ করা। কে খাচ্ছে বা কে কাজ করছে তাকে প্রথমে রাখতে হবে, এবং কি খাচ্ছে বা কোন কাজটা করছে সেটাকে শেষে রাখতে হবে, আর সেই কাজ করাটাকে মাঝখানে রাখতে হবে। তাহলে শুদ্ধ কি হচ্ছে? আই ইট রাইস। এখন এটা হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই। যদি বলি আমি কলা খাই তাহলে হবে আই ইট ব্যানানা, কারণ কলার ইংরেজি হচ্ছে ব্যানানা। যদি বলি আমি আম খাই তাহলে কি হবে? আই ইট ম্যাঙ্গো। আই ইট ব্রেড, আমি রুটি খাই। ঠিক তেমনিভাবে যদি আমি বলি আমি স্কুলে যাই তাহলে এর ইংরেজি কি হবে? তাহলে আমির ইংরেজি আই, স্কুলের ইংরেজি স্কুল, আর যা ইংরেজি গো। কিন্তু এখানে সাজিয়ে লিখতে হবে। এখানে স্কুলে যাওয়াটা হচ্ছে কাজ করা, যাকে ভার্ব বলে, ভার্বকে মাঝখানে রাখতে হবে। কে স্কুলে যায়? আই, আমি, আমিকে প্রথমে, তারপরে ভার্ব মাঝখানে, যাওয়া, যাওয়ার ইংরেজি গো, তাহলে আই গো। আর কোথায় যাই? স্কুলে যাই, তাহলে স্কুল। স্কুল নির্দিষ্ট একটা সংস্থা বা নির্দিষ্ট একটা পজিশন, সেজন্য এর পূর্বে প্রিপোজিশন টু বসবে। এটা এখন মাথায় না নিলেও চলবে। সাধারণভাবে আই গো স্কুল বা আই গো টু স্কুল। তাহলে যদি বলি আমি বাজারে যাই তাহলে কি হবে? আই গো টু বাজার বা আই গো টু মার্কেট। এতক্ষণ যে উদাহরণগুলো আমরা বুঝলাম বা শিখলাম, এটা থেকে বলা যায় যে ইংরেজি ভাষা বলা খুব কঠিন কাজ নয়। আমরা প্রতিনিয়ত যে কথাগুলো বলি সেই কথাগুলো একটু সাজিয়ে ইংরেজিতে বলা সম্ভব। প্রত্যেকটা কথারই কিন্তু একটা আলাদা আলাদা অর্থ রয়েছে। যেমন আমির ইংরেজি আই, এই জিনিসটা কিন্তু আমার জানা থাকতে হবে। বা ভাতের ইংরেজি যে রাইস, এটাও কিন্তু আমাদের জানা থাকতে হবে। এই শব্দগুলো কিভাবে গঠন করে কোনটা আগে কোনটা পরে বলতে হবে বা লিখতে হবে, এটাই আমাদের জানার বিষয়। আর সবচেয়ে মূল কথা হচ্ছে ইংরেজি আপনাকে চর্চা করতে হবে। প্রথমে ভুল হবে, প্রথমে মিস্টেক হবে, প্রথমে মুখ দিয়ে আসবে না, জড়তা আসবে, এরপরে আপনার গঠনগুলা ঠিক থাকবে না, সবকিছু ভুল হবে। কিন্তু ভুল হলেও আপনি প্র্যাকটিস করতে করতে আপনার মুখে অটোমেটিক এটা চলে আসবে, কন্টিনিউয়াস এটা চলতে থাকবে। সবার সাথে ফ্রিলি আপনি কথা বলতে পারবেন। শুধু এই দুইটা উদাহরণ দিয়ে কিন্তু পুরো ইংরেজি শেখা সম্ভব নয়। এর ভিতরে অনেক ব্যাকরণ রয়েছে। যেমন আমি ভাত খাই, এটা একটা বর্তমান কাল বা বর্তমানের একটা কাজ। যদি বলা হতো যে আমি ভাত খেয়েছিলাম তাহলে কি এটা অতীতের একটা কাজ। যদি আমি বলি যে আমি ভাত খাবো তাহলে কি এটা ভবিষ্যতের একটা কাজ, আমি পরে ভাত খাবো, এখনো খাই নাই। এই বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত, এই তিনটা সম্পর্কে ইংরেজিতে গ্রামার আছে, তার নাম হলো টেন্স। এরকম টেন্সের মতো আরো হাজার রকমের গ্রামার আছে। এগুলো পরবর্তী এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাবে। প্রথমে আজকে আমরা মূলত যে কাজটা শিখলাম বা যেই টেকনিকটা শিখলাম, টিক্সটা শিখলাম, সেটা হচ্ছে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে কথা বলা যায়।
মানে আমি সচরাচর তো বাংলাতে কথা বলেই, একটু মনে মনে যদি চিন্তা করি যে এই যে কথাটা বললাম এই কথাটার ইংরেজি আসলে কি হবে, একটু মনে মনে কল্পনা করলে কিন্তু এই বাংলাটার ইংরেজি অর্থ আমাদের চোখের সামনে চলে আসে, সেটা আমরা মুখ দিয়ে ডেলিভার করে খুব সহজেই ইংরেজিতে বলতে পারবো। তো চলুন ইংরেজি শেখার যাত্রাটা শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে। কে কে ইংরেজিতে কথা বলতে চান বা কার আগ্রহ বেশি কমেন্টে লিখে দিতে পারেন। আমি অবশ্যই আপনাদের সাথে আছি, চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন, অনুশীলন করতে পারেন। আর এই ভিডিওটি যদি কোনো রকম আপনাদের উপকারে আসে বা ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইংরেজি শিখতে চায় বা যার সাথে আপনি প্র্যাকটিস করতে চান তাকে ভিডিওটা আপনি শেয়ার করে দিতে পারেন। আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।